নমস্কার বন্ধুরা, আজকে আমরা এনটিপিসি 2026-এর গ্র্যাজুয়েট লেভেলের অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসেছে তার ডিটেল অ্যান্ড দি বেস্ট সলিউশন আজকে এই ভিডিওতে আমরা দেখব। ঠিক আছে, আগে দুটো পার্ট চলে এসছে, সেই দুটো পার্ট তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই দুটো পার্ট দেখো। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে একদম ঝটপট বলে দিই যে আমি একটা সিরিজ চালাচ্ছি এনটিপিসি 2026-এর গ্র্যাজুয়েট লেভেলের যা যা প্রশ্ন এসছে তার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমার এই চ্যানেলে আমি দিতে চলেছি। তো সবাই দেখতে থাকো, ফলো করতে থাকো, আর ওয়ার্ক হার্ড গাইজ, পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও। সামনে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম আছে, তারপরে গ্রুপ ডি এক্সাম আছে, তো এগুলোর জন্য এই অঙ্কগুলো হেল্পফুল হবে। ঠিক আছে, এনটিপিসি সেই একই রকম টাইপের ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক করে, শুধু নতুন নতুন কয়েকটা জিনিস অ্যাড করতে থাকে, হালকা হালকা ছোট ছোট চেঞ্জেস থাকে, সেই জিনিসগুলোই আজকে আমি করাতে চলেছি। দেখো, এই চ্যাপ্টার থেকে অনুপাত সমানুপাত থেকে অনেকগুলো কোশ্চেন্স এসছে, তার মধ্যে থেকে আমি যে বেস্ট যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তুলে এনেছি। হার্ড টাইপের যেগুলো আছে, যেগুলো হচ্ছে লেস দেন 30% স্টুডেন্ট যেগুলো পেরেছে, বা 50%-এর নিচে যারা যেগুলো অ্যাটেম্প্ট করতে পেরেছে, সেই কোশ্চেন্সগুলো আমি এখানে সলভ করতে চলেছি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আমি করাচ্ছি, ডাইরেক্ট অঙ্কে চলে আসি। ফার্স্ট যে অঙ্কটা আছে, এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের এক্সামে এসছে, আর অনেকেই, মাত্র 8% ছেলেপেলে এটা অ্যাটেম্প্ট করতে পেরেছে। দেখো, একদম ইজি অঙ্ক, কিছু বলেই মানে কিছু সেরকম কিছু না, নাম্বার সিস্টেমের থেকে অঙ্কটা তুলেছে আর কি। দেখো, বলেছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলির যোগফল। 1 থেকে 100 পর্যন্ত যে বিজোড় ধনাত্মক সংখ্যাগুলো আছে, বিজোড় ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো আছে, তার যোগফল। দেখো, 1 থেকে 100-র মধ্যে বিজোড় সংখ্যা কতগুলো আছে? 1, তারপর 3, তারপর 5, এরকম ডট 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 99 পর্যন্ত। তাহলে সংখ্যা কতগুলো আছে? আছে 50টা। তাহলে প্রথম 50টা বিজোড় সংখ্যার যোগফল, তার ফর্মুলা কি হয়? 50 স্কোয়ার। কিচ্ছু না, 50 স্কোয়ার হয়ে গেল, একটা সাইড হয়ে গেল আমার। এবার আরেকটা সাইডে আমাকে লিখতে হবে। কি লিখতে হবে? সেটার জন্য একটু ক্যালকুলেশনটা আমি একটু জায়গা ফাঁকা রাখছি, এদিকে ক্যালকুলেশনটা করছি। বলেছে 1 থেকে, আচ্ছা, এবার বলেছে 150 থেকে 200 পর্যন্ত জোড় ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল করো। দেখো, বলেছে 150 থেকে 200 পর্যন্ত যে জোড় সংখ্যা আছে, সেই জোড় সংখ্যাগুলোর যোগফলের অনুপাত। আচ্ছা দেখো, আগে বলো তো জোড় সংখ্যা কতগুলো আছে? জোড় সংখ্যা আছে কি, ফার্স্ট এটা কি হবে 150, তারপরটা কি হবে 152, এরকম ডট 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 করতে করতে কোথায় যাবে? 200 পর্যন্ত যাবে, যেহেতু 200 পর্যন্ত বলেছি। তাহলে সংখ্যা কতগুলো হবে? দেখো, সংখ্যা বার করার নিয়ম হচ্ছে আমাকে কি করতে হবে ফার্স্টে, যে মানে লাস্ট সংখ্যা থেকে ফার্স্টের সংখ্যাটা বাদ দিতে হবে। দেখো, 200 মাইনাস 150, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তার সাথে +1, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 50/2 +1, তার মানে কত? দেখো 26। খুব ইজি। এবার আমি আসি ফর্মুলাতে। দেখো, যারা এপির অঙ্ক করেছো, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক করেছো বা সমান্তর প্রগতি, তারাই কেবলমাত্র এটা পারবে, তাছাড়া কিন্তু এটা কিন্তু পসিবল ছিল না অঙ্কটা এখানে করা। তাহলে দেখো, ফর্মুলাটা কি ছিল? n/2 মানে কি 26/2, এরপরে কি হয় 2a, মানে কি ফার্স্ট টার্মটা কত? 150, তাহলে 2 × 150 করলে কত? 300। ঠিক আছে, প্লাস ছোট করে লিখতে হবে গো, জায়গাটা শর্ট হয়ে গেল। এবার হচ্ছে n-1, n মানে কত? 26, n হচ্ছে 26 হচ্ছে n এর মান, তাহলে n-1 মানে কত? 25, ইন্টু ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। দেখো, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 2 করে না, প্রত্যেকটা জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত হবে? 2 করে। ব্যাস, এটা ক্যালকুলেট করতে হবে। দেখো, এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে 13 হবে। আমরা এখানে অপশন টেস্ট যদি করি তাহলে একটু ফেসে যাবো। দেখো, সবকটাতেই 50 আছে। কুকুর চিল্লাচ্ছে, দেখো, যাই হোক, 25,000, এই 25,000 বলছে 2500। আচ্ছা, আর এখানে হচ্ছে 13, আর হচ্ছে এদিকে 300, আর হচ্ছে এদিকে 50, 350। ঠিক আছে, এই 0 আর এই 0 কাটলাম, এখানে 5 দিয়ে কাটলে 7 বার, 5 দিয়ে কাটলে এটা কত? 50। তাহলে 50:91, কোনটা? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। আজকে একটু তাড়াতাড়ি করবো কারণ অনেক কটা কোশ্চেন আছে আজকে। দেখো, এরপরে বলছে কি তেজস্বী, তৃষানা আর হচ্ছে কি মিনা, 3 বোন। খুব ভালো কথা, তেজস্বী এবং তৃষানা যমজ বোন। বাহ। তাহলে হচ্ছে তেজস্বী এবং তৃষানা বয়সের সমষ্টি মিনার বয়সের সমষ্টির সমান, মানে দুটো যে টি আছে, টি প্লাস টি, এটা হচ্ছে কি মিনা, যে মিনা ওর বয়সের সাথে ইকুয়াল বলে দিয়েছে। খুব ভালো কথা। এবার বলেছে 4 বছর আগে তেজস্বী মিনার বয়সের অনুপাত ছিল 1:3। ঠিক আছে, 1:3, তেজস্বী আর মিনা।
আচ্ছা, তেজস্বী ধরলাম আর হচ্ছে মিনা। কি বলেছে, মিনাটা বড়, তার মানে কি মিনা হচ্ছে 3 আর হচ্ছে 1/3। এবার বলেছে এখন থেকে 4 বছর পর তৃষানার বয়স কত হবে। দেখো আমি বলতে পারি না যে 4 বছর আগে যে অনুপাতটা দিয়েছে এটা, আর এটা তো বর্তমানে, এটা হচ্ছে প্রেজেন্টের, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে বর্তমান সময়, আর এটা হচ্ছে কি ক বছর আগে, 4 বছর আগে। তাহলে 4 বছর আগে দেখো আমি যদি বলি যে মিনার বয়স কত ছিল 3x, ঠিক আছে, তার সাথে +4 করলাম বর্তমান বয়স। তৃষার বয়স কত ছিল x, মানে 1x, তার সাথে +4 করলাম। বলতো এই যে 3 না, ওর বয়সও তো সেম হবে না, তাহলে প্লাস যদি করি x+4, কারণ কি ওরা দুজন বলেছে না যমজ বোন, ঠিক আছে, ওরা দুজন বলেছে না যমজ, তাই জন্য কি +4, দেখো দুটো x+4 দুখানা চলে আসলো, ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু, আচ্ছা এই জায়গাটা ইকুয়ালস টু মিনা আছে না, দেখো আমি কি করছি একটুখানি তোমাদের ভুল হয়ে গেল, এই জায়গাটা ইকুয়ালস টু হবে কেন, দেখো এই জায়গাটাতে এটা কার বয়স লিখলাম, মিনার বয়স লিখলাম 4 বছর পরে, মানে বর্তমান বয়স। আর এদিকে দেখো দুই যে বোন, দুটো যে যমজ বোন আছে, এই যে তেজস্বী আর হচ্ছে তৃষানা, ওদের হচ্ছে বর্তমান বয়সের সমষ্টিটা এখানে লিখলাম, ঠিক আছে, এই দুটো ইকুয়াল। এবার দেখো যদি ক্যালকুলেট করি, এদিকে কত 2x আছে, এদিকে 3x, তাহলে কি x ইকুয়ালস, এদিকে 4 4 8, আর এই 4টা এদিকে আসলে কি কেটে যাবে, তার মানে কি অনলি 4 হয়ে যাচ্ছে x এর ভ্যালু। তার মানে দেখো এই যে এই জায়গাটায় মানে 4 বছর আগে, এবার দেখো কি বলেছে, এখন থেকে 4 বছর পর তৃষানার বয়স কত হবে। দেখো তৃষানা আর তেজস্বীর তো সেম, তার মানে এই টিটা কত হবে, দেখো 4 বছর আগে ছিল কত, এক্স এর ভ্যালু 4, এই জায়গাটায় 4 হচ্ছিল না। আচ্ছা 4 বছর পরে কি হবে, +4, এটা বর্তমান, এরও 4 বছর পর বলেছে না, এখন থেকে 4 বছর পর, তার মানে কি আরেকটা +4, তাহলে কত 3 4 12, উত্তর কত হয়ে যাবে 12। নেক্সট, এরপর দেখো এটা ওয়ান অফ দি বেস্ট কোশ্চেন আমি যেটা দেখেছি, ঠিক আছে, মারাত্মক লেভেলের অঙ্ক। দেখো কি বলেছে, একজন ডাটা সায়েন্টিস্ট আছে, ডাটা সায়েন্টিস্ট মানে একটা সায়েন্টিস্ট ধরো, দেখতে পায় যে মডেলের সর্বোত্তম পারফরমেন্সের জন্য দুটি পরীক্ষামূলক মান 18 এবং 32-এর মধ্যকার গড় সমান, দেখো ইংলিশটা পড়লে ভালো বোঝা যাবে, যে মিন প্রপোর্শনাল বিটুইন টু এক্সপেরিমেন্টাল ভ্যালুজ 18 আর 32 নিডস টু বি ইনক্রিজ 25% ফর দ্য অপটিমাল মডেল পারফরমেন্স। মানে কি আগে হচ্ছে 18 আর 32-এর মিন প্রপোর্শনটা বার করতে হবে। দেখো মিন বার করতে গেলে 18 ইন্টু 32, তার কি করতে হবে, রুট করে দিতে হবে। দেখো এখান থেকে 2 নিয়ে একে দিয়ে দাও, তাহলে কত, এটা 36 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 16। এটা যদি আমরা রুট করি তাহলে কত হবে 6, আর এদিকে 4 4 6 24। আচ্ছা এবার এটাকে কি বলেছে, ইনক্রিজ করতে 25%, ইনক্রিজ করলে 5/4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে এটা কাটলাম, 4 6 24, 5 6 কত 30, তাহলে আমার 30 বেরোচ্ছে এখানে। আচ্ছা এই যে 30টা কি বলেছে এবার, if this new increased value becomes the mean proportion between 18 and another value y, বলেছে এই যে 30টা এটা কি বলেছে, যে মানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন মনে আছে যে এ বি সি, এটা যদি মানে তিনটে যদি ক্রমিক সমপতিতে থাকে তাহলে কি হয়, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, মানে মিডিলেরটা স্কোয়ার করলে এই দুটোর গুণফল। তার মানে দেখো আমাকে 3 নম্বরটা বার করতে বলেছে, মিন প্রপোর্শন বিটুইন 18 অ্যান্ড অ্যানাদার ভ্যালু ওয়াই, ওয়াই এর মানটা বার করতে দিয়েছে, মানে ওয়াইটা ধরে নাও সি, ওয়াইটা ধরে নাও সি, তাহলে সি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এখান থেকে, বি স্কোয়ার বাই এ, মানে কি 30 স্কোয়ার মানে কত 900, বাই হচ্ছে 18, এই যে ফার্স্ট নাম্বারটা কত 18 বলে দিয়েছে, তাহলে 18 দিয়ে যদি কাটি তাহলে কতবার যাবে, দেখো 18 দিয়ে 9 দিয়ে কাটলে এটা 2 বার, এদিকে তাহলে কি 50 পড়ে থাকবে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল 50। নেক্সট, আচ্ছা এটা একটা মারাত্মক কোশ্চেন, এই কোশ্চেনের টাইপটা মানে আমি অনেকবার দেখেছি, প্রায় নাই নাই করে 10খানা অঙ্ক মনে হয় এখান থেকে এসছে, মানে একটা শিফটে না, মানে পরপর একটা শিফটে এই টাইপের উপর 10 থেকে 12টা অঙ্ক এসছে। দেখো এবার দেখো অঙ্কটা দেখো কি বলেছে, দ্য প্রাইস অফ ইচ টাইপ অফ পি কিউ আর, বলেছে পি কিউ আর প্রকারের প্রতিটি জিনিসের দাম যথাক্রমে 280, 180 আর 115 টাকা। রোহিত প্রতিটি প্রকারের জিনিস 4:2:7 অনুপাতে এত টাকায় কেনে, ঠিক আছে, টোটাল এত টাকায় কেনে। কিউ প্রকারের কয়টি জিনিস সে কিনেছিল। আচ্ছা মানে কিউ, এই যে কিউ প্রকারের যে কটা জিনিস, দেখো প্রথম কথা কিউ মাঝখানে আছে মানে 2 এর মাল্টিপল উত্তর হবে, 2 এর মাল্টিপল 3 হতে পারে না কখনো, তাহলে এই 3টের মধ্যে উত্তর হবে। ঠিক আছে ফেসে গেলাম, তাহলে আমাকে করে দেখতেই হবে। দেখো আমি কি করছি যে 4:2:7 লিখলাম। আচ্ছা এবার দামগুলো লিখি পরপর, 280, 180, 115, 280, 180 আর হচ্ছে
15, 4 × 280 যদি করি, সবকটা যোগ করবো এবার। আচ্ছা 4 0 4 4 32 2 হাতে গেলে 3 4 2 8 আর 3 11, ঠিক আছে। আচ্ছা যোগ এখানে কত 3600, এই 336 360, যোগ এখানে কত 7 15 105, 0 5 বসালাম, 7 অক্ষে 7 8 805। আচ্ছা এই তিনটে যদি যোগ করি তাহলে কত হয় 8 0 0, তাহলে 5 0 6 6 6 আর 2 8, খুব ভালো কথা। 8 আর 3 11 11 11 22, 8 আর 3 11 11 11 22, ঠিক আছে। এইটার মান প্রশ্নে বলে দিয়েছে কত, যে 6 8 5 5। দেখো কত গুণ হচ্ছে এটা, দেখো ডাইরেক্টলি আমার মনে হচ্ছে হ্যাঁ 3 গুণ হয়ে যাবে। তাহলে আমাকে তো বার করতে হবে 2 এর মান, তাহলে 2 এর মান কত হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 6। নেক্সট আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ অনেক কটা আমাদের অঙ্ক সলভ করতে হবে। আমি চেষ্টা করছি যত কম সময় এটা করানো যায়, তাতে তোমাদেরই সুবিধে। দেখো এই অঙ্কটা সেম টাইপ, একই টাইপ, একদম হুবহু সেম, প্রায় শুধুমাত্র এই জায়গাটার ডাটাটা দেখো আলাদা, এই জায়গাটার ডাটাটা শুধু আলাদা, বাদ বাকি সব সেম আছে। এইটা করে তোমরা আমাকে অ্যান্সার বলো যে এটা কত হচ্ছে, ঠিক আছে, হোমওয়ার্ক। এর পরেরটা দেখো কি বলেছে, যে 4টে রেশিও বলে দিয়েছে, এদের মধ্যে কোনটা সবচেয়ে বড়। এটা অনেকেই জানো আর অনেকেই জানো না, যারা জানো না তারা দেখে নাও। দেখো 5-এর দেখো ডবল করলে 10, তার থেকে দেখো একটু বেশি, 14-র ডবল 28, তার থেকে একটু বেশি, 17-র ডবল 34, তার থেকে দেখো একটু বেশি, এই 8-এর ডবল করলে 16, 16 থেকে এটা তো অনেক ইয়ে হয়ে যাচ্ছে না, মানে প্রায় দেখো 50% হচ্ছে এই জায়গাটাতে। এটা প্রথমেই সরিয়ে দাও, বাদ। তুলনা করব ওই তিনটের মধ্যে, 5/12, আচ্ছা কমা 14/31। আগে এই দুটোর মধ্যে দেখি কে বড় কে ছোট। দেখো বড় ছোট করতে গেলে আমাদের কি করতে হবে, এটার সাথে এটাকে গুণ করব, আর এটার সাথে এটাকে গুণ করে এদিকে লিখবো, ঠিক আছে। এটার সাথে এটাকে যদি গুণ করি, 5 অক্ষে 5, 3 5 15, ঠিক আছে, 155। 14 আর 12 যদি গুণ করি, 12 স্কোয়ার হচ্ছে 144, আর হচ্ছে এদিকে 12 দুগুণে 24, তাহলে হচ্ছে এদিকে 8 6 1 168। তার মানে কি এটা বড় এটা ছোট, তাহলে 5/12 বাদ, এটাও বাদ। আর কি পড়ে আছে, আর পড়ে আছে হচ্ছে 17/39, 17/39, ঠিক আছে। এই জায়গাটা একটুখানি মুছে দিই, সুবিধা হবে। হ্যাঁ এবার দেখো এটার সাথে আবার কি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে 14 আর কত 39, 4 নং 36-এর 6 হাতে থাকলো 3, 4 নং 36-এর 6 হাতে থাকলো 3, 9 অক্ষে 9 আর 3 4 12, তাহলে হচ্ছে এদিকে 9 আর 3 12 14, 4 হাতে থাকলো 1, 1 আর 1 2, 4 5 546, তাহলে এটা হচ্ছে 546। আর এই দিকটাতে কত হচ্ছে 17 আর 31, 31 আর হচ্ছে 17, 7 অক্ষে 7, 3 অক্ষে 3 সাথে 21, আর 1 22-এর 2 হাতে থাকলো 1, সরি 2 5 527, 527। তার মানে কি এটাও তো ছোট হয়ে যাচ্ছে না, এটা তো ছোট হয়ে যাচ্ছে, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে বড় কোনটা আছে 14 31, তাহলে এই রেশিওটাই হচ্ছে সবচেয়ে বড়। বোঝা গেল? না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা রিভাইন্ড করে দেখো, কারণ এরকম টাইপের অনেক প্রশ্ন এসছে। এর পরের অঙ্কটা দেখো, এটাও আমার দারুণ লেগেছে অঙ্কটা, এই জন্য আমি এখানে নিয়েছি, বাট অঙ্কটা ইজি। বলেছে একটি রাসায়নিক গবেষণা পরীক্ষাগারে ABC তিনটের যৌগের 3:5:7 খরচের অনুপাতে ব্যবহৃত হয়। মানে তিনটে জিনিস, ধরো তিনটে অ্যাসিড কেনা হয়েছে, সেই অ্যাসিডের দামের রেশিওটা হচ্ছে 3:5:7। খুব ভালো কথা। যখন মিশ্রণটিতে চতুর্থ যৌগ ডি যোগ করা হয় তখন মোট খরচ 40% বেড়ে যায়। ভাই এখানে আছে কি 3 5 আর হচ্ছে 7। আগে তো এই তিনটেই ছিল, খরচ কত ছিল 8, 5 আর 3 8, 8 7 15, আগে ছিল আমার 15 খরচ, 15 টাকা খরচ ছিল। এখন বলেছে 40% বেড়ে গেছে। কেন বেড়েছে? নিশ্চয়ই ডিটা যোগ করেছে বলেই 40% বেড়েছে। ডি যদি যোগ না করতো তাহলে 40% আমার বাড়তো না। তাহলে আমাকে কি করতে হবে, 40% বেড়েছে কার, আগে যা খরচা হতো তারই না 40% বেড়েছে, তাহলে 15-র 40% আমি বার করবো। তাহলে 15-র 40% মানে কি 15 × 4/10, 4 15 60, মানে 6 টাকা। তাহলে এই যে এক্স এর মান তাহলে কত হবে, 6 হবে, ঠিক আছে। নেক্সট এরপরে দেখো কি বলেছে, এটা হচ্ছে মানে কি বলবো, এই টাইপের অঙ্কটা আজ থেকে 6-7 বছর আগেও আসতো, এখন আসে, মানে আমি জবে থেকে দেখছি আর কি, আমি ধরো দেখছি 4-5 বছর ধরে, আমি 4-5 বছর ধরে এই অঙ্কটা দেখেই যাচ্ছি যে এরকম টাইপের অঙ্ক আসছেই প্রত্যেকবার কোনো না কোনো পরীক্ষাতে, মানে এই এসএসসি বলো রেল বলো সব পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসেই আসে। দেখো
উপরটাতে আমাদের কি লিখতে হয়, যারা জানো তারা জানো, যারা জানো না তারা দেখে নাও। অনেকে আসো জানো বাট করেছিলে আগে, ভুলে গেছো। উপরটাতে আমরা লিখবো ইনকাম। ইনকামটা দেখো কত আছে, 6:7। ঠিক আছে, ইনকামের রেশিও বলেছে। ঠিক আছে, তারা প্রত্যেকে প্রতি মাসে 63,000 টাকা করে সঞ্চয় করে, সঞ্চয় করার রেশিও বলে দিয়েছে। যদি তাদের মাসিক খরচের অনুপাত 2:4 হয়, এবার খরচ যেটা আছে মানে এক্সপেন্ডিচার, সেটাকে লিখবো হচ্ছে এখানে 2:4। আচ্ছা, আর হচ্ছে সেভিং বলেছে 63,000, আমি এটাকে 1:1 ধরে নিচ্ছি, আমি ঝামেলা নিচ্ছি না, কারণ সেম রেশিও যখন দিয়েছে 1:1 ধরে নেওয়াটাই বেটার। 63,000টা পরে নিয়ে ওটা ক্যালকুলেশন করছি। এইবার দেখো আমাদের কি বলেছে। বলেছে অজয়ের মাসিক আয় কত। অজয় কোনটা, অজয় হচ্ছে প্রথমেরটা, তাহলে এটা হচ্ছে অজয়। অজয়ের মাসিক আয় আমাকে জানতে চেয়েছে, অজয়, আর এটা হচ্ছে বিজয় ধরে নাও। আচ্ছা, আমি ওপরে ইনকামটা কেন লিখলাম, কারণ আমাকে অজয়ের ইনকাম বার করতে বলেছে। যদি এক্সপেন্ডিচার বার করতে বলতো অজয়ের, তাহলে কিন্তু এক্সপেন্ডিচারটা আগে আমাকে লিখতে হতো, মানে 2:4টা আগে লিখতে হতো, তারপরে ইনকামটা লিখতাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার হিসাবটা কি, এটার সাথে ক্রস, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে বিয়োগ করতে হবে, মানে ডিফারেন্স চেক করতে হবে। দেখো 2 অক্ষের 2 আর 4 অক্ষের 4, ডিফারেন্স কত, 2 এর ডিফারেন্স হলো। ঠিক আছে, এটার মান দেখো কি করবো, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কোনাকুনি। 4 × 6 = 24, 7 × 2 = 14। 14 আর 24-এর মধ্যে ডিফারেন্স কত, 10-এর ডিফারেন্স। বলো বোঝা গেল কি গেল না? আচ্ছা সরি, আমি না একটুখানি উল্টো লিখলাম। এই যে 10-এর মান হচ্ছে 2, মানে এইখানে যেটা আছে, এখানে তো অ্যাকচুয়ালি টাকাটা ছিল না 63,000, তাহলে এই দিকটা বড় হয়ে যাচ্ছে 63,000। তা আচ্ছা দেখো, এই একের মানই তো 63,000 ছিল, তাহলে 2 × 63,000 লিখে দিই এখানে, তাহলে সুবিধা হবে আমার। ঠিক আছে, আচ্ছা 10টা কি করে আসলো আমি আরেকবার বলে দিচ্ছি। 4 × 6 = 24, 24 আর 7 × 2 = 14, বিয়োগ করলে কত, 10। এই 10-এর মান হচ্ছে এটা, 2 × 63,000। তাহলে কত গুণ, তাহলে এখান থেকে একটা শূন্য কেটে দাও, তাহলে একের মান পেয়ে যাবো, একের মান পেয়ে গেছি। বার করতে হবে কার মান, বার করতে হবে যে ফাইন্ড দ্য অজয়ের ইনকাম, মানে কি 6-এর মান বার করতে হবে। 6-এর মান বার করতে গেলে কি এটার সাথে লাস্টে একটা 6 গুণ হয়ে যাবে, সিম্পল। তাহলে দেখো লাস্টে তো আমার 2 শূন্য থাকছে, দেখো 2 শূন্য, এখানে 2 শূন্য নেই, তার মানে কি এই অপশনটা নিতে পারবো না। কালিটা চেঞ্জ করে একটুখানি, এই অপশনটা হবে না। তাহলে বাকি থাকলো এটা, এটা, এটা। দেখো 63 মানে কি 9-এর মাল্টিপল না, তাহলে 9-এর মাল্টিপল দেখো কোনটা আছে, 7, 5, 12 আর 6 দিচ্ছি, এটা দেখতে পাচ্ছি 9-এর মাল্টিপল আছে। 6, 6, 12, 7, 19, এটা নেই, 9-এর মাল্টিপল হবে না এটা। 7, 4, 11, 11 আর 6, এটাও হচ্ছে না। তার মানে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি হচ্ছে এটার ফাইনাল অ্যান্সার, কারণ একটাই 9-এর মাল্টিপল আছে। চাইলে তোমরা গুণ করেও দেখে নিতে পারো। দেখো এরপরে কি বলেছে, দুটি সংখ্যার মধ্য সমানুপাতিক। আচ্ছা, এটা মারাত্মক কোশ্চেন দিয়েছে, মারাত্মক, আমার সেই লেগেছে অঙ্কটা। বলেছে দ্য মিন প্রপোর্শন অফ 2 নাম্বার বলেছে 14। দুটো সংখ্যা আছে, তার মধ্য সমানুপাতিক বলেছে 14। ঠিক আছে, ধরো দুটো সংখ্যা আছে, একটা এ একটা বি, তার মাঝখানে আছে 14। ঠিক আছে, বলেছে দ্য থার্ড প্রপোর্শন ইজ 112। এবার এই যে দুটো সংখ্যা দিয়েছে, এর তৃতীয় সমানুপাতিক বলেছে 112, মানে এ কমা বি কমা 112। ঠিক আছে, দেন দ্য নাম্বারস আর, তাহলে সংখ্যাগুলো কি। ঠিক আছে, দেখেছো কেমন কায়দা করেছে। এটা যদি তুমি টেকনিক্যালি যদি এটা সলভ করে বার করতে চাও অনেক ঝামেলা হবে। ওর থেকে কি অপশন টেস্ট মারো। দেখো 14, আমি যদি এখানে দুটো 14 নেই, 14 নিলাম, তাহলে এ আর বি যদি 14 নেই, তাহলে পরেরটা কি এটা হতে পারে 112? হবে না, কিন্তু ম্যাচ খাবে না। ঠিক আছে, এই তিনটেই কিন্তু ক্রমিক সমানুপাতিতে হবে, কিন্তু ক্রমিক সমানুপাতি। এর পরেরটা দেখো 7, 28, 7 যদি নেই আর এখানে যদি 28 নেই, তাহলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে, এটাকে যদি 7 ভাবি, এটাকে যদি 28 ভাবি, তাহলে কি 7 × 2 = 14, 14 × 2 = 28। আচ্ছা, এখানে 7, 28 বসাও, এটা মিলছে, উপরেরটা মিলে গেছে। 7, 28, 4 × 7 = 28, 28কে 4 দিয়ে গুণ করো, এটা দেখো মিলে যাচ্ছে, তার মানে আমার অ্যান্সার কি হবে, এটাই হবে। এবার অনেকে বলবে যে যদি এটা না হয় তাহলে এটাই হবে। দেখো, কারণ এর পরেরটা তুমি যদি চেক করো, দেখো 4 আর 44 যদি বসাই, এখানে দেখো 4কে 14 বানানো যায় না, আর 14কেও 44 দেখো বানাতে পারবো না তুমি। 4 আর 49 যদি করো, তাও দেখো হবে না। ঠিক আছে, তাও হচ্ছে না, ম্যাচ করছে এটাই, অপশন বি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, 4 classes have the ratio of the boys and girls। এখানে পরপর 4টে রেশিও বলে দিয়েছে, 4টে ক্লাসের ছেলে আর মেয়ের রেশিও বলে দিয়েছে। হুইচ ক্লাস হ্যাভ আ হায়ার প্রপোর্শন অফ বয়েজ, মানে এখানে বয়েজ কোনটাতে বেশি আছে, মানে 4টে রেশিও দিয়েছে, মানে 4/5। ঠিক আছে,
3/2, তারপর কত 6/5, আর এটা কত দিয়েছে 5/6। মানে ছেলেদের সংখ্যা মানে অনুপাতে কোনটাতে বেশি আছে এটা হচ্ছে আমাকে জানতে চেয়েছে। দেখো ওপরে দেখো যেটা ছোট আর নিচে যেটা বড়, এখানে তো মেয়েদের সংখ্যা বেশি না, মেয়েদের অনুপাত বেশি, তাহলে এটা তো হবেই না, এটাও হবে না। দেখো এর নিচে মেয়েরা উপরে ছেলেরা, এটার অনুপাতটাও মানে কম হয়ে যাচ্ছে, ছেলেদেরটা হবে না। তাহলে এই দুটোর মধ্যে আমাকে যা করার দেখতে হবে। আচ্ছা দেখো এই দুটোর মধ্যে যদি চেক করতে হয় কোনটার ওপরের ভ্যালুটা বেশি, ওপরের ভ্যালুটা বেশি মানে ওটাই তো অ্যান্সার হবে না। এর আগে যেটা দেখালাম একটু আগে যে আমরা করলাম একটা, তাহলে 3 × 5 যদি করি, 3×5 কত 15, আর 6 দুগুণে কত 12, এদিকে 12 এদিকে 15, তাহলে 15 বেশি, তার মানে কি 3:2, এটাই বেশি হবে। 3:2, 3:2 কোথায় আছে, এই যে সেকেন্ড ক্লাস। তাহলে কি হচ্ছে, কোন শ্রেণীতে ছেলের অনুপাত বেশি, তাহলে সেকেন্ড ক্লাস, এই যে 3:2, এটাই তাহলে অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো কি বলেছে, 2 numbers A আর B such that sum of 10% of A and 20% of B equals to, আগে লিখে নিই যে 10% of A, পার্সেন্টগুলো দিচ্ছি না, আর প্লাস দিয়ে দিচ্ছি যে 20% of B, কেন দিচ্ছি না বলছি, is equals to the 3/4 of the sum of 3/4 মানে 3/4 sum of 20% of A plus 10% of B। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ আমার এখানেও কমন আসছে, এখানেও দেখো কমন আসছে, তার জন্য পার্সেন্টেজ উড়িয়ে দিলাম। এবার আমাকে ক্যালকুলেট করে A/B বার করতে হবে, ফাইন্ড দ্য রেশিও অফ A/B। দেখো এদিকে দেখো 4 দিয়ে এদিকে গুণ হবে, 4 দিয়ে গুণ করলে কত 40, আর এদিকে কত 3 × 20 60, 40 আর 60, তার মানে কত 40, তার মানে কি ডিফারেন্স কত 20 A। দেখো যারা বুঝতে পারছে না একটু লিখি, চলো ঝামেলা বাড়িয়ে লাভ নেই। 40 A প্লাস 4 × 20 80 B, এদিকে কত 60 A প্লাস 30 B। দেখো যদি এবার ক্যালকুলেট করি, দেখো এদিকে তাহলে কি 20 A, আর B যদি ওদিকে নিয়ে যাই তাহলে 50 B। তাহলে দেখো A/B এটার মান তাহলে কত হচ্ছে 5, আর নিচে কত হচ্ছে 2, 5/2। 5/2 কোথায়, এই যে এখানে, তাহলে অ্যান্সার হয়ে গেল 5/2। ব্যাস। নেক্সট দেখো কি বলেছে, যে এত টাকাকে এমন দুভাগে ভাগ করো যেন প্রথম ভাগের 1/5 দ্বিতীয় ভাগের 1/8 অনুপাত 3:4 হয়। মানে প্রথম ভাগটাকে ধরলাম এ ভাগের 1/5 মানে A/5 ইস্টু, দ্বিতীয় ভাগকে বি ধরলাম, বি এর দ্বিতীয় ভাগের 1/8 মানে B/8 ইকুয়ালস টু বলেছে 3/4, এটাই বলেছে, মানে 3:4 3/4 লিখে দিয়েছি। তো এটা জাস্ট সলভ করতে হবে, কিচ্ছু নেই এখানে। তাহলে এটা কি হয়ে যাবে অ্যাকচুয়ালি, যে তাহলে A/B করলাম, ইস্টুটাকে বাই দিয়ে দিলাম, তাহলে উপরে হয়ে যাবে 8, নিচে হয়ে যাবে 5 ইকুয়ালস টু 3/4। এগুলো কিন্তু একদম ইজি অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো A/B এটার মান কত হয়ে যাবে, এদিকে 3 আছে এদিকে 5, 3×5 15 হয়ে যাবে উপরে, আর নিচে 4×8 কত 32, 15:32 কোথায়, এই যে এখানে অপশন বি। নেক্সট দেখো আর বেশি অঙ্ক নেই, ধৈর্য ধরো, করতে থাকো, দেখো এখনই হয়ে যাবে। আর এগুলো তো একদম এগুলো তো সোজা, আমরা আগে যেগুলো করে আসলাম এগুলো এর থেকে অনেক 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 বেশি গুণ মানে বেশি কঠিন ছিল, সরি। আচ্ছা দেখো এরপরে কি বলছে, যে আ নাম্বার হোয়েন ইনক্রিজ বাই 25% বিকামস ইকুয়াল টু অ্যানাদার নাম্বার। ঠিক আছে, হুইচ ইজ 20% লেস দেন থার্ড। আচ্ছা 3টে সংখ্যা আছে, আমি ধরলাম এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। বলে 25% হোয়েন আ নাম্বার ইনক্রিজ বাই 25% ইট ইকুয়ালস টু অ্যানাদার নাম্বার। আচ্ছা তাহলে আমি ধরলাম যে 25% মানে কি, যে 1/4, তার মানে আগে ছিল 4, ইনক্রিজ হচ্ছে, তার মানে 4 থেকে হয়েছে 5। আচ্ছা এবার বলেছে হুইচ ইজ 20% লেস দেন দ্য থার্ড নাম্বার। এবার সেকেন্ড নাম্বারটা কি থার্ড নাম্বারের থেকে 20% লেস, 20% মানে কি 1/5 না, ঠিক আছে। তার মানে লেস কোনটা, সেকেন্ডেরটা, তাহলে এটা যদি 5 হয় এটা কত হয়ে যাবে 4 হয়ে যাবে। ব্যাস, এবার হচ্ছে এটাকে করো দ নিয়ম, 4×4 16, 4×5 কত 20, আর হচ্ছে 5×5 25। দেখো কি বলেছে প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার অনুপাত কত, তাহলে 16 আর 25, 16:25, কই অপশন সি। নেক্সট বলেছে একটি বিদ্যালয়ে প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত মানে শিক্ষিত এবং অশিক্ষিত শিক্ষক
53, 5:3 অনুপাতে নিযুক্ত আছে। আমার প্রশ্ন হচ্ছে যে যে পড়াশোনা জানে না সে স্কুলে কি করছে? একটা মিনিট, তাই না? যে পড়াশোনা জানে না তাকে স্কুলে কি করতে রেখেছে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। যাই হোক, বলছে প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত শিক্ষকদের বেতনের অনুপাত। বেতনের অনুপাত কত বলেছে? 4:1। আচ্ছা দেখো, বলেছে যদি এক মাসে সকল শিক্ষককে মোট এত টাকা বেতন দেওয়া হয়, টোটাল বেতন এত হয়, তাহলে অপ্রশিক্ষিত শিক্ষকদের মোট কত বেতন দেওয়া হয়? তাহলে যারা পড়াশোনা খুব একটা জানে না তাদেরকে কত টাকা বেতন দেওয়া হয় সেটা হচ্ছে আমাকে বার করে বলতে হবে টোটালে। আচ্ছা দেখো, তাহলে আগে লিখছি সংখ্যার যে অনুপাতটা সেটা কত বলেছে? 5:3। আর বেতনের যে অনুপাতটা সেটা কত বলেছে? 4:1। তাহলে দেখো টোটাল টাকা কি করে বেরোবে? এগুলোকে যোগ করলে 4×5=20 আর 3×3, তাহলে কত? 23। প্রশ্নে দেখো 23-এর মানই বলেছে 4, 6, 1, 2, 3, 4 এত টাকা। তার মানে বুঝতেই পারছো 20,000 গুণ। এবার বলেছে যে হাউ মাচ টোটাল স্যালারি ইজ পেইড টু আনট্রেইন টিচার, মানে কি অপ্রশিক্ষিত যে শিক্ষক আছে তাদের যে মোট যে বেতন আছে সেটা কত, টোটাল কত টাকা দেওয়া হয়? দেখো টোটালে 3 টাকা দেওয়া হচ্ছে, যারা শিক্ষা দীক্ষা জানে না, টোটাল সংখ্যা হচ্ছে 3 আর বেতন হচ্ছে 1 টাকা করে প্রত্যেকে, তাহলে কি 3×3 টাকা টোটাল। তাহলে 3-এর মান কত হবে? 60,000। 3×20 = 60, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 60,000। নেক্সট। ওহো, এটার বাংলাটা দেওয়া হয়নি, দেখো। আচ্ছা, এই অঙ্কটা দেখে নাও, এটা আমি বাংলা বলে দিচ্ছি। আর এই অঙ্কটা কিন্তু একটু আগেই আমরা করেছি, দেখো একটা সেম অঙ্ক করেছিলাম। দ্য মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 4:5। খুব ভালো কথা। দেয়ার মান্থলি এক্সপেন্সেস আর রেশিও 3:4। তাদের এক্সপেন্সটা কি, মানে খরচাটা বলে 3:4 রেশিওতে। এ সেভ 10,000, বি সেভ 12,000। ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ এ। দেখো আবার সেই ইনকামটা জানতে, তাহলে কি ইনকামটা উপরে লিখবো। ইনকামটা বলেছে 4:5। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে? মান্থলি এক্সপেন্ডিচার, তাহলে এক্সপেন্ডিচারটা কত বলেছে? 3:4। এবার সেভিংসে আসি। দেখো একজন বলেছে 10,000 সেভ করে, আরেকজন হচ্ছে 12,000। আমি 10:12 লিখছি, ঠিক আছে? হাজার লিখতে গেলে আর সমস্যা আছে, পরে 1000 শূন্য বসিয়ে নেবো। দেখো তাহলে আমি কি বলছি, আবার সেই ক্রস। 3 × কত? 36, আর হচ্ছে কি 40, তার মানে কি এখানে 4,000 হচ্ছে, ঠিক আছে? এক্সট্রা শূন্য কটা বললাম যে রেখে দিলাম, পরে করব। আচ্ছা এবার দেখো আর কি বলেছে। আচ্ছা, এবার আগেরটা করতে হবে। 4×4 16 আর 3×5 কত? দেখো 4×4 কত? 16, 3×5 কত? 15, তার মানে কি 1। এই 1-এর মানটাই কত বলেছে? 4,000। ঠিক আছে, বার করতে হবে কার মান? মান্থলি ইনকাম অফ এ মানে কোনটা ছিল? 4, তাহলে 4×4=4,000, 4×4 কত? 16,000, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 16,000 টাকা। নেক্সট। এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, বাট খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। বেশ ভালো অঙ্ক দেখলাম এটা। বলেছে বর্তমানে ভানরাজ তার ছেলের চেয়ে 3 গুণ বেশি বড়। আচ্ছা, ভানরাজ আর তার ছেলে মানে কি এস লিখছি, সন, 3 গুণ বড়, তাহলে কি 3:1 রেশিও। তার মেয়ে ছেলের চেয়ে 3 বছরের ছোট। আমি তাহলে কি ধরলাম? এটাকে 3x, এটাকে x ধরলাম। আর যে মেয়ে মানে কি ডটারেরটাকে আমি ধরছি তাহলে x-3। যদি 3 বছর আগে 3 জনের বয়সের সমষ্টি 93 বছর হয়ে থাকে, তাহলে ভানরাজের বর্তমান বয়স কত? দেখো আমি বর্তমানে টোটালটা করছি। বর্তমানে যদি যোগ করি, এই 3টাকে যদি যোগ করি, তাহলে কি 3, 4, 5, তাহলে 5x-3 হয়। আচ্ছা, 93 বছর বয়স ছিল কখন? 3 বছর আগে 3 জনের বয়সের সমষ্টি ছিল 93। তাহলে বর্তমানে কি হবে? 3×3 = 9 বছর বেড়ে যাবে না? 3 3 বেরোবে, বেশি হয়ে যাবে না? তাহলে 93 প্লাস হচ্ছে কি 9। ঠিক আছে, এই 3টা এদিকে যদি, আচ্ছা তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? 102। এই 3টা ওইদিকে আসলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 105। তাহলে 5x এর ভ্যালু হয়ে গেল কত? 105। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 21। x এর ভ্যালু তাহলে কত হয়ে গেল? 21। আচ্ছা, এবার জানতে গিয়েছে কার বয়স? যে ভানরাজ মানে যে বাবা, তার বয়স। তাহলে কি ওর কি 3x ছিল, তাহলে কত? 63 অ্যান্সার। ক্লিয়ার? দেখো আজকে আমরা একটু অনেক তাড়াতাড়ি সলভ করেছি, কারণও আছে।
কারণ না হলে আমরা যদি একটুখানি বেশি গল্প আড্ডা হতো অঙ্ক, তাহলে এই সেশনটাই 40-45 মিনিট চলে যেত। যাই হোক, আমি এই 16টা অঙ্ক দেখালাম তোমাদের এই চ্যাপ্টার থেকে। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো। যারা বুঝতে পারোনি কমেন্টে জানাও, সেটা আমি আশা করি সমাধান করে দিতে পারবো। বাট আমি জেনুইনলি ইজি ওয়েতেই বুঝিয়েছি। যারা একটু আধটু পড়াশোনা করো তারা অবশ্যই এটা বুঝতে পারবে। আচ্ছা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর